সে 15 দিন পূর্বে 4 জনে 4 কাঁধে করে শ্মশান ঘাটে নিয়েছেন। সেখানে কি করেছেন? অন্ত্যেষ্টি ক্রিয়া করেছেন। কথাগুলো শুনবেন। সেদিন আপনারা শ্মশান ঘাটে 4 জনে 4 কাঁধে বলে হরিবল হরিবল করে শ্মশান ঘাটে কি করেছেন? তার ছেলে কি করেছে? অন্ত্যেষ্টি ক্রিয়া করেছে। শুধু মণ্ডলী মন্ত্র পাঠ করেছেন। কেমন করে? ওম পিতাতু দুষ্কৃতং জানাতো পাপ্য জানতা মৃত্যু কাল বসং পপ্পং নরং পঞ্চতমগতা ধর্ম সমাযুক্তং দহেয়ং সর্বগত্রাণি দিব্যান লোকানি সগচ্ছত। তাহলে মন্ত্র পাঠ করেছেন। পিতা তো দুষ্কৃত জানাতো বাপ্য জানতা মৃত্যুকাল বসং প্রাপ্য নরং পঞ্চতমগতা। কত সুন্দর করে মন্ত্র পাঠ করে 7 বার প্রদক্ষিণ করে তার বাবাকে কোথায় রেখেছেন উজ্জ্বল বাবু? ওই অগ্নির উপর দিয়েছেন। তখন 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে ধাও ধাও করে জ্বলে ছারকার হয়ে ছাই হয়ে গিয়েছে। তাহলে মানুষের অহংকার, মানুষের গৌরব, রূপের গৌরব, ধনের গৌরব, টাকার গৌরব ওই 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে একদম ছাই হয়ে যায়। শুধু মন্ডলী হরিবল হরে কৃষ্ণ। শুধু মন্ডলী অহংকার করে কোনো লাভ নেই। ভগবান বলেছেন যেখানে অহংকার সেখানে আমি নেই। অহংকার যেখানে আমি নেই সেখানে। আর অহংকার যেখানে নাই সেখানে আমি থাকি। কে বলল? ভগবান। অহংকার যেখানে আমি নাই সেখানে ভগবান। ভগবান 2টা জিনিস সহ্য করতে পারেন না শুধু মণ্ডলী। 1 নাম্বার হচ্ছে অহংকার, আর 2 নাম্বার হচ্ছে কি? ভক্তের চোখের জল ভগবান অহংকার করতে পারেন না শুধু মণ্ডলী। তাই শুধু মণ্ডলী আজকে আমার নিরোধ দাদার উদ্দেশ্যে একটি গান পরিবেশন করছি। ওনার আত্মার সদ্গতি কামনা হয়, ওনাকে স্মরণ করে একটি গান করছি শুধু মণ্ডলী। ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল নিরুত বাবু সবারে কাঁদাইয়া। সাদের পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। সাদের পালকি এসেছে দুয়ারে, সাদের পালকি এসেছে দুয়ারে।